আচ্ছা, জৈব যৌগের আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাসটা। আজকে আমরা দ্বিতীয় ক্লাস মানে এপিসোড 2-তে আরও কিছু বিক্রিয়া দেখার ট্রাই করব। তো তোমরা হয়তো প্রথম ক্লাসটা যারা যারা করেছো বিক্রিয়া সম্পর্কে কিছুটা তোমাদের আইডিয়া হয়েছে। আজকে আমরা সেই বিক্রিয়ার ধারাবাহিকতায় আরও কিছু এক্সট্রা বিক্রিয়া করার ট্রাই করব। তো সবার প্রথমেই আমরা বিক্রিয়া যেটা করতে চাই সেটা হচ্ছে NaOH এর সাথে। কার সাথে ভাইয়া? NaOH এর সাথে। এখন NaOH যে কেমিক্যালটা, এটার একটা নাম আছে, তোমরা কি ওর নাম বলতে পারবো ভাইয়া? তাহলে NaOH যেই কেমিক্যালটা, ওর নাম কি? ওর নাম হচ্ছে, এই যে এই পার্টটা, ওর নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে নাম কি ওর? সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, ভালো। তাহলে এই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে জৈব যৌগগুলো নানান ধরনের বিক্রিয়া দেয়। আমরা আজকে ওই বিক্রিয়াগুলো একটু দেখার ট্রাই করব। সবার প্রথম বিক্রিয়া দেখো, যদি তোমার কাছে একটা অ্যালকাইল হ্যালাইড থাকে, সাপোজ তোমার কাছে এমন একটা যৌগ আছে এবং এই যৌগের মধ্যে একটা ক্লোরিন লাগানো। আচ্ছা, তোমাদের কি মনে আছে ভাইয়া যে যদি কোনো যৌগের মধ্যে এই যৌগটা যেটা দেখা যাচ্ছে, এই যৌগটার মধ্যে যদি ক্লোরিন লাগানো থাকে, এই যে ক্লোরিনের এই পার্টটা থাকে, তাহলে আমরা কি বলতে পারবো? এইটা হচ্ছে একটা হ্যালোজেন, তাই না ভাইয়া? হ্যালোজেন। তুমি চাইলে ক্লোরিনটাকে সরায় যে কোনো হ্যালোজেনের মধ্যে আনতে পারো। ক্লোরিনকে সরাইলে কি হবে? তুমি এখান থেকে ক্লোরিন সরাইয়া দিলা, এখানে আনলা তুমি ব্রোমিন, কোনো সমস্যা নেই। তুমি চাইলে ব্রোমিন দিলা না, ব্রোমিন সরাইয়া তুমি দিলা আয়োডিন, সেম কথা ভাইয়া। তাহলে এইটা হচ্ছে হ্যালোজেনের পার্ট, আর এই যে একটা অংশ দেখা যাচ্ছে, এটাকে আমরা বলি অ্যালকাইল। কি বলি ভাইয়া? অ্যালকাইল। তাহলে অ্যালকাইল এর সাথে যদি হ্যালোজেন লাগানো থাকে, তাহলে আমরা তাকে বলবো অ্যালকাইল হ্যালাইড। বুঝছেন ভাইয়া? তাহলে আমাদের কাছে ধরো এইখানে একটা অ্যালকাইল হ্যালাইড আছে। কোথায় অ্যালকাইল হ্যালাইডটা? এই যে দেখো অ্যালকাইল হ্যালাইডটা, তাই না ভাইয়া? এই হচ্ছে যৌগটা। এই অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডকে বিক্রিয়া করো, তাহলে অ্যাকুয়াস পরিবেশে তুমি বিক্রিয়াটা করাইতে চাও, কি তৈরি হবে? একটু বুঝাইয়া দিই, একটু শিখাইয়া দিই, আসো। তাহলে এইখানে আমার ছিল ক্লোরিন, আর এখানে আছে একটা কি সোডিয়াম। সোডিয়াম ক্লোরিনটা অনেক ভালোবাসে, বুঝছো? সোডিয়াম কি করে? ক্লোরিনটা অনেক ভালোবাসে। তাই হচ্ছে সোডিয়ামের সাথে ক্লোরিন যায় একটা বন্ধন গঠন করতে চাবে। এটাকে আমরা বলবো হচ্ছে NaCl। বুঝছেন? তাহলে কোন কোন পার্ট গেল? এই পার্টটা নাই, এই পার্টটা নাই। পড়ে আছে কোন কোন পার্ট? এইটুকু অংশ পড়ে আছে, আর এই সাইডের এই ওইচওয়ালা অংশটা পড়ে আছে। তাহলে আমরা কি এক্সট্রা করে লিখতে পারি যে এখানে CH3CH2OH তৈরি হবে। তাহলে একটু পড়াই দেখো, এখানে দেখো CH3CH2 ছিল, এখানেও CH3CH2 দিলাম, এখানে OH ছিল, এখানে OH দিলাম। তাহলে এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ওর একটা বিক্রিয়া। কোন ধরনের সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া? এটা হচ্ছে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া, জলীয় অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া। প্রথম বিক্রিয়াটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি প্রথমটা বুঝে ফেলো, তাহলে আমরা দ্বিতীয় বিক্রিয়া একটু মুভ করি, আসো। দ্বিতীয় বিক্রিয়ায় আমি তোমাকে বিক্রিয়াটা দিতে চাই এই যৌগের সাথে, CH3CH2Cl এর সাথে আমরা মেশাবো সোডিয়াম হাইড্রোক্সাইডকে। বাট অ্যাকুয়াস না লেখা এখন আমি অ্যালকোহলের মধ্যে ওর বিক্রিয়াটা করতে চাই। কার মধ্যে করতে চাই ভাইয়া বিক্রিয়াটা? অ্যালকোহলের মধ্যে করতে চাই। তো বিক্রিয়াটা দেখতে কেমন হবে, কী তৈরি হবে এখানে? আসো করি। তাহলে সবার প্রথম কথা, এখানে আমাদের বিক্রিয়া হচ্ছে এই পার্টটুকু, ওকে? তাহলে কোন পার্টটুকু? এই পার্টটুকু। তাহলে চলো নতুন স্লাইডে নিয়ে আমরা এখানে লিখলাম। আচ্ছা, এইটাকে আমরা একটু ভেঙে চুরে লিখি, আসো বুঝি কি না দেখি। তো ভাইয়া এইখানে একটা কার্বন আছে, রাইট? তা আমরা কার্বনটা একটু লিখি, এই যে কার্বন। এখানে আরেকটা কার্বন আছে, রাইট ভাইয়া? তাহলে আমরা আবার একটা কার্বন লিখবো। তারপরে দেখো তো এখানে একটা ক্লোরিন আছে ভাইয়া, তাই আমরা লিখবো কি একটা ক্লোরিন, ঠিক আছে? সবাই কিভাবে আবদ্ধ? এই যে বন্ধন, এই যে বন্ধন। তাহলে এখানে একটা বন্ধন দিব, এখানে একটা বন্ধন দিব। চলো দিয়ে আসি।
এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন। তাহলে ভাইয়া তুমি বন্ধনগুলা দিলা। এখন একটু লক্ষ্য করে দেখো তো, এইখানে হাইড্রোজেন কয়টা? 3টা, তাই না? তার মানে কার্বনের সাথে আরও 3টা হাইড্রোজেন লেগে আছে। তুমি যদি খেয়াল করো, কার্বনের নর্মালি হাত কয়টা হয়? 4টা হয়। বাট এখানে এই কার্বনের জন্য একটা হাত কিন্তু ইউজড, তাহলে পড়ে আছে 2টা, মানে 3টা হাত। এইভাবে লিখে দিতে পারি। এমনইভাবে পরেরটায় যাও, এই যে এই পার্টটায় যাও, তাহলে কার্বনে এখনও 2টা হাইড্রোজেন লাগবে, তাহলে সে 2টা হাত দিয়ে হাইড্রোজেনকে ধরবে। আমি চলো হাইড্রোজেনগুলো দিয়ে দিই, হাইড্রোজেন, 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 এমন পাবো। তাহলে এই যৌগটার সাথে আমার বিক্রিয়া করতে বলছে কার? এই যৌগটার সাথে বিক্রিয়া করতে বলছে NaOH যৌগটার, অ্যালকোহলিক। বুঝছো? কোন যৌগটার বিক্রিয়া করতে বলছে? NaOH এর বিক্রিয়া করতে বলছে। তার মানে মেইন বিক্রিয়া হচ্ছে এইটুকু। এখন আমরা একটু গাঠনিক সংকেতে ভাঙায় লিখছি, কেননা এইভাবে করে বিক্রিয়াটা করলে তোমার জন্য একটু বুঝতে সুবিধা হবে। দেখো, এখানে থাকা যে সোডিয়ামটা আছে, এটা কাকে বেশি পছন্দ করে, ভালোবাসে? এই পার্টটা বেশি পছন্দ করে এই সাইডে থাকা এই ক্লোরিনের অংশটাকে, বুঝছো? তাহলে এই সোডিয়াম এবং ক্লোরিন মিলামিশা একটা যৌগ তৈরি করতে চাবে। সোডিয়াম এবং ক্লোরিন মিলামিশা একটা যৌগ গঠন করতে চাবে। যৌগটার নাম কি হবে? NaCl। বুঝতে পারছেন? এরকম একটা যৌগ তারা গঠন করবেন। আরও কি কি গঠন করা যায় আসো দেখি। ভাইয়া এইখানে এইখানে OH এর একটা অংশ ছিল না ভাইয়া? এই যে OH, এই OH-টা যে অ্যাটাক করবে এই কোণার হাইড্রোজেনটাকে, তাহলে ভাই এখন যৌগটা কি তৈরি হবে, দেখতে কেমন দেখাবে? তাহলে হাইড্রোজেন আর OH 2টা মিলামিশা কি জানি তৈরি করে? হ্যাঁ, 2টা মিলামিশা পানি তৈরি করে। তো তোমরা এখানে যৌগটা কি লিখবা? তোমরা এখানে যৌগটা লিখবা হচ্ছে পানি, H2O। বুঝতে পারছো ভাইয়া? তাহলে দেখো তো পইরা আছে কোন পার্টটুকু, আমরা কি বলতে পারি তাহলে এই যে এইটুকু পার্ট ওর পইরা আছে, এই যে এইটুকু পার্ট যেটুকু আমি মার্ক করলাম, তাহলে পইরা আছে হচ্ছে তোমার কতটুকু পার্ট? এইটুকু পার্ট পইরা আছে। এখন এইটুকু পার্টের মধ্যে তুমি হয়তো খেয়াল করতেছো যে এখানে ওর একটা হাত খালি, ওরও একটা হাত খালি, রাইট? তাহলে ওর একটা হাত খালি, ওরও একটা হাত খালি, এই খালি হাতগুলা একত্রে যুক্ত হয়ে যায়। তার মানে এইটার এই হাতের পার্টটাকে আমি এই যে লিখলাম, আর এইটাকে আমি কি করব? মুছে দেব। তারপরে দেখো এই কার্বনের এই হাতটাকে আমি এখানে লিখব, তাহলে এই যে এইখানে লিখব, আর হচ্ছে আগের এক্সিস্টিং হাতটা আমি মুছে দেব। এমন দেখতে দেখাবে ওকে, তাই না? এরকম হবে ওর চেহারা। এবং এটা দেখতে কেমন জানি খুব পচা পচা দেখাচ্ছে, তাই না? আচ্ছা, তুমি একটু খেয়াল করো, তুমি নিজেই বুঝবা। এটা কার্বন আছে, এর সাথে 2টা হাইড্রোজেন, তাই না? তাহলে আমি কি চাইলেই এটাকে এটা লিখতে পারি CH2। তারপরে দেখো তো এখানে দ্বিবন্ধন আছে, কি আছে? দ্বিবন্ধন আছে। তাহলে আমি তো এই দ্বিবন্ধনও দিতে পারি, দিলাম। তারপরে দেখো এখানে আর কি আছে? কার্বন আছে আর 2টা হাইড্রোজেন আছে, আগের মতো অবস্থা। তাহলে কি লিখবা? CH2। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের স্ট্রাকচারটা। তো ভাইয়া এইভাবে করেও চাইলে আমরা বিক্রিয়াটা মিলাইতে পারি। তাহলে এই যে পার্টটা, এটাই হচ্ছে আমাদের এইখানের অ্যান্সারটা, বুঝছো? উপরের যে বিক্রিয়াটা ছিল। আর তুমি চাইলে এই পার্টটুকু না লেখা গাঠনিকের মধ্যে জাস্ট এই অংশটুকু বসাইলেও কোনো ক্ষতি হবে না, একই তো কথা। বুঝতে পারছো? এই হচ্ছে বিক্রিয়াটা, আশা করি ধরতে পারছো, বুঝতে পারছো। সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়াগুলো সোজা। এখন আমরা চলো 3 নম্বর বিক্রিয়া একটা দেখি। 3 নম্বর বিক্রিয়ায় আমরা শিখব হচ্ছে উডস বিক্রিয়া। তাহলে 3 একটা বিশাল বড় হেডিং দিব, 3। এটা হচ্ছে কি বিক্রিয়া ভাইয়া? উডস বিক্রিয়া।
বিক্রিয়া। উডস বিক্রিয়া। আচ্ছা, উডস বিক্রিয়া জিনিসটা কি? উডস বিক্রিয়া হচ্ছে, ধরো তোমার কাছে CH3CH2Cl এমন একটা কেমিক্যাল আছে। এখন তুমি কি চাও? দেখো এখানে কার্বন কয়টা, এখানে একটা কার্বন, এখানেও একটা কার্বন, বাট তুমি চাও কি কার্বন সংখ্যা বাড়াইতে। কি চাও ভাইয়া তুমি? তোমার ইচ্ছা হচ্ছে কার্বন সংখ্যা বাড়াইতে চাও, কার্বন সংখ্যা বাড়াইতে চাই, বৃদ্ধি করতে চাই, বৃদ্ধি করতে চাই। তাহলে কার্বন সংখ্যা বৃদ্ধি করতে উডস বিক্রিয়া করা লাগে। এবং উডস বিক্রিয়া কৌশলটা কেমন একটু বলি, একটু বোঝাই। দেখো এইখানে আমরা মেশাবো কাকে? সোডিয়ামকে। কেন আমরা তো জানি যে সোডিয়ামকে দেখলে এই ক্লোরিন ওর সাথে চলে আসতে চায়, তাই না ভাইয়া? সোডিয়ামকে দেখলে ক্লোরিন ওর সাথে চলে আসতে চায়। তাহলে খেয়াল করো এইখানে বিক্রিয়া হয়ে কি হবে? এখানে তৈরি হবে হচ্ছে এই যে Na, আর ওর সাথে কি চলে আসছে? এই যে ক্লোরিন চলে আসছে, তাই না ভাই? তাহলে এখানে তো কিছু একটা পার্ট ফাঁকা পড়ে থাকে, এই পার্টটা ফাঁকা পড়ে থাকবে, বুঝছো? এরকম এই পার্টটা ফাঁকা পড়ে থাকবে। এখন তুমি যদি সেম জিনিসটা দুইবার করতা, মানে এই সেম বিক্রিয়াটা দুইবার করতা, মানে ডাবল করে দিতা, তার মানে এখানে তুমি দিছো কি 2, এখানেও দিছো 2, তাহলে এখন কি হবে? সব কিছু ডাবল ডাবল তৈরি হবে না? হ্যাঁ, সব কিছু তখন ডাবল ডাবল তৈরি হবে। তাহলে আমরা এখানে 2 NaCl পাবো, রাইট? আর এখানে আমরা কি পাবো? আরও একটা CH3CH2 এইরকম অংশ পাবো। বুঝতে পারছো? যেহেতু তুমি এখানে এটাকে ডাবল করে দিছো, তাহলে এটা আগে একটা তৈরি হচ্ছিল, 2 দেওয়ার কারণে 2টা তৈরি হবে। এক্সট্রাটা আমি এই যে লিখলাম, ঠিক আছে? এক্সট্রাটা আমি এই যে লিখলাম। এখন তোমরা একটু ভাইয়াকে বলো তো যে কি হবে? এই যে হাত আর এই যে হাত দুইটাই তো ফাঁকা, দুইটা হাতই কি ফাঁকা। তো কি হইতে চায়? এই হাতগুলো একসাথে কানেক্ট হইতে চায়। কি হতে চায় ভাইয়া? এই হাতগুলো একসাথে কানেক্ট হইতে চায়। তা তুমি যদি ওদের মাঝখানে একটা বন্ধন তৈরি করো, এই যে দেখো এই বন্ধনটা এমনি এসে লাগলো, আর এই বন্ধনটা এমনি এসে লাগলো, হইতেই পারে। তো এইভাবে একটা নতুন যৌগ তৈরি করে। তাহলে আমরা যদি পুরা বিক্রিয়াটা আরেকবার লিখি, পুরা বিক্রিয়াটা যদি আরেকবার লিখি, এই বিক্রিয়াটা যদি আরেকবার লিখি, তাহলে বিক্রিয়াটা আলটিমেটলি কি বলা যায়? এইটার সাথে এই পার্টটা, which is CH3CH2, এবং আরেকটা কোন পার্ট? আরেকটা হচ্ছে এই যে এই পার্টটা অ্যাড করা যেতে পারে। তাহলে এই পার্টটা আমরা একটু লেখা ট্রাই করি। মাইনাস, মানে মাইনাস না, এটা হচ্ছে বন্ধন চিহ্ন, CH2CH3। বুঝছো ভাই? এ হচ্ছে আমাদের উডস বিক্রিয়ার কৌশল। আশা করি তোমরা উডস বিক্রিয়া বুঝে ফেলছো, এবং এছাড়াও সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যে দুইটা বিক্রিয়া ছিল সেগুলো তোমরা বুঝে ফেলছো। তা আমরা অনেকগুলো বিক্রিয়া করলাম, তাই না ভাইয়া? আমরা অনেকগুলো বিক্রিয়া করলাম, প্রায় 3টার মতো বিক্রিয়া করেছি, ঠিক আছে? 3টার মতো বিক্রিয়া করেছি। আমরা এখন 4 নম্বর বিক্রিয়াটা করব। 4 নম্বর বিক্রিয়াটা কিসের ভিত্তিতে? 4 নম্বর বিক্রিয়াটা হচ্ছে মেইনলি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। নাম কি বিক্রিয়ার ভাইয়া? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আচ্ছা, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া জিনিসটা কি? ডিকার্বক্সিলেশন ডি কথাটা দিয়ে, এই যে এখানের ডি কথাটা দিয়ে বোঝাচ্ছে বিয়োগ করা। কি করা ভাইয়া? বিয়োগ করা। তো ডি কথাটা দিয়ে কি বোঝাচ্ছে? বিয়োগ করা। তাহলে এইটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে বিয়োগ করা। কোথা থেকে বিয়োগ করা? কার্বক্সিলিক অ্যাসিড থেকে বিয়োগ করা। এই যে কার্বক্সিলেশন, তার মানে কার্বক্সিলিক অ্যাসিড থেকে কোনো কিছু বিয়োগ করা, এটাকে আমরা বলবো হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তাহলে কোথা থেকে বিয়োগ করা? এই যে কার্বক্সিলিক অ্যাসিড থেকে, কার্বক্সিলিক অ্যাসিড থেকে।
দেখো বিয়োগ করতেছো কার্বক্সিলিক অ্যাসিড থেকে, কাকে বিয়োগ করতেছো ভাইয়া? কার্বনকে বিয়োগ করা বা কার্বনকে অপসারণ করা। তাই কার্বনকে অপসারণ করার একটা বিক্রিয়ার নাম কি? ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। কোন বিক্রিয়া ভাইয়া? ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। তো বুঝলা, এটা সোজা ছিল। তো চলো একটা বিক্রিয়া করি আমরা। তা তোমরা কি আমার বলতে পারো একটা কার্বক্সিলিক অ্যাসিডের নাম কি? একটা কার্বক্সিলিক অ্যাসিডের নাম কি? এটা কার্বক্সিলিক অ্যাসিড আমি নিচ্ছি, দেখো এটা চিনো কি না, CH3COOH। এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, যেটা ভিনেগারেও পাওয়া যায়। অনেক ক্ষেত্রে এটা দেখার কথা, ইউজ করার কথা। তাহলে CH3COOH এইটার সাথে আমরা ডিকার্বক্সিলেশন করতে চাই। আগেই বলে রাখছি ভাইয়া যে ডিকার্বক্সিলেশন কেমন বিক্রিয়া? কার্বনকে অপসারণ করার বিক্রিয়া, কার্বনকে সরানোর বিক্রিয়া। কয়টা কার্বন? একটা করে কার্বনকে সরানোর বিক্রিয়া। তাহলে এই কার্বক্সিলিক অ্যাসিডের সাথে কি কি মিশাইতে হবে এই কাজটা করার জন্য? সবার প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইড মিশাবা। কি মিশাবা ভাইয়া? সোডিয়াম হাইড্রোক্সাইড মিশাবা। সো সোডিয়াম হাইড্রোক্সাইড মিশালে কি হবে? দেখো এটা হচ্ছে একটা অ্যাসিড ছিল, তাই না? এটা হচ্ছে একটা অ্যাসিড আর এটা হচ্ছে একটা বেস। তাহলে অ্যাসিড আর বেস দুইটা বিক্রিয়া টিক্রিয়া করে লবণ আর পানি তৈরি করবে, এবং জিনিসটা দেখতে কিছুটা এমন দেখাবে, CH3COONA, কুনা। আর পানি তৈরি করার জন্য কি লাগে? পানি তৈরি করার জন্য লাগে হচ্ছে এখানের এই হাইড্রোজেনটা এখানের এই OH-এর সাথে চলে যেতে চাবে। তাহলে আমরা বিক্রিয়াটা বলতে পারি যে কুনা এবং H2O এগুলো তৈরি হয়। এই হচ্ছে প্রথম বিক্রিয়াটা। তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা দুইটা স্টেপে ঘটে। কয়টা স্টেপে ঘটে? দুইটা স্টেপে ঘটে। তাহলে স্টেপ 1 কি? স্টেপ 1 হচ্ছে অ্যাসিড আর বেস বিক্রিয়া টিক্রিয়া করবে এবং আমরা কি পাবো? একটা সল্ট তৈরি হবে, লবণ তৈরি হবে আর পানি তৈরি হবে। বুঝতে পারছো? লবণ পানি তৈরি হয়। এই হচ্ছে স্টেপ 1-এর বিক্রিয়া। স্টেপ 2 ডিকার্বক্সিলেশন 2 স্টেপে ঘটে। তাহলে এখন হচ্ছে স্টেপ 2। স্টেপ 2টা মজা আছে। দেখো CH3COONA হয়ে আছে এটা, তাই না? এখন এর সাথে তুমি আবার আগের মতোই কাটা ঘায়ে নুনের ছিটা সোডিয়াম হাইড্রোক্সাইড দিবা, ঠিক আছে? তো এটা নুনের ছিটা না, এটা হচ্ছে সুনের ছিটা, সুন দিবা সাথে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে সুন মিশানো অবস্থায়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে কি মিশানো অবস্থায় আছে? সুন মিশানো অবস্থায় আছে। তাহলে খেয়াল করো, সরি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড না, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে চুন মিশানো অবস্থায় আছে। তাহলে ভাইয়া সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি কখনো ক্যালসিয়াম অক্সাইড থাকে, তাকে আমরা কি নামে ডাকবো? এটাকে ডাকবো হচ্ছে সোডা, এটাকে ডাকবো চুন বা লাইম। তাহলে আদর করে এটা ডাকনাম কি হয়? এটা ডাকনাম হয় সোডা লাইম। অনেক বিক্রিয়া সোডা লাইম ইউজ করে, বাট কার্বক্সিলেশনে স্পেশালি এটাকে ইউজ করা হয়। তাই কার্বক্সিলেশনে একটা বৈশিষ্ট্য যদি জিজ্ঞেস করে তাহলে তুমি কি বলবা? যে এইটা সোডা লাইমের সাথে বিক্রিয়া দেয়। আচ্ছা, এখন সোডা লাইমের সাথে বিক্রিয়া দেবে, ভালো কথা, হোয়াটএভার, সুন্দর কথা বলছে। এইখানে একটা নীতি আমাদের একটু বুঝতে হবে। হ্যাঁ, একটু টুকলি বুঝাই তোমাদেরকে। টুকলি মানে বুঝো? টুকলি মানে হচ্ছে পরীক্ষার হলে মানুষজন যে নকল টকল নেওয়া যায় না, ওটাকে টুকলি বলে। অনেকে বলে চোঠা, অনেকে বলে নকল, এরকম। তাহলে টুকলি, আমি টুকলি বলি আর কি। সো টুকলি জিনিসটা এখানের জন্য কি? দেখো, যদি তুমি দাও চুনা, কি দিচ্ছ? চুনা বলতে আমি ক্যালসিয়াম অক্সাইডকে বোঝাচ্ছি। যদি তুমি দাও চুনা, আলাদা হবে কুনা। এই একটা ছন্দর মতো বানাইলাম। যদি তুমি দাও চুনা, আলাদা হবে কুনা। এই কুনাটা এটা তুমি নাও, এটা তুমি নিয়ে নাও। তাহলে দেখো তো অনেকগুলো ওয়ার্ড ইউজ করছে এখানে। কাকে ইউজ করেছে? এই যে COONA, এই পার্টটা আছে না,
দেখো তো এটা কোথায় আছে, এই যে এইখানে আছে, তাই না ভাইয়া? তাইলে প্রথম ধাপে যদি তুমি দাও চুনা, তাহলে এই পার্টটা আলাদা হবে, এবং কার সাথে নিবা তাকে? NaO নামক একটা পার্টের সাথে। তাহলে এইখানে NaO, এই যে দেখছো NaOH ছিল, তো NaO আছে এখন। তো এই দুইটা জিনিস বিক্রিয়া টিক্রিয়া করে কি তৈরি করবে? আচ্ছা, তো এটা খেয়াল করো তো, এখানে সোডিয়াম কয়টা? একটা। এখানে সোডিয়াম কয়টা? সোডিয়াম একটা। এখানে সোডিয়াম একটা। তা আমরা কি বলতে পারি যে এখানে বিক্রিয়া করার পর সোডিয়াম নামক কিছু একটা পাওয়া যাবে, যেটা হচ্ছে 2 পিস থাকবে। ভালো। এছাড়া আর কার সাথে বিক্রিয়া করে? এখানে কার্বন কয়টা দেখো তো, কার্বন হচ্ছে একটা। কয়টা? একটা। তো কার্বন একটা দিব। এই যে এখানে অক্সিজেন আছে, এখানে অক্সিজেন আছে, এইখানেও একটা অক্সিজেন আছে, তো অক্সিজেন হচ্ছে 3টা। Na2CO3 নামক একটা কেমিক্যাল এখানে তৈরি হয়। তাহলে Na2CO3 নামক একটা কেমিক্যাল এখানে তৈরি হয়। এই হচ্ছে আমাদের বিক্রিয়াটা, ডিকার্বক্সিলেশনের বিক্রিয়াটা। আমি বলতে পারি ভাইয়া এখানে তো চুনা ইউজ করছিলেন, এই যে এখানে চুনা ইউজ করছিলেন, চুনা কই গেল? আচ্ছা, চুনা আছে, বেঁচে আছে। চুনা হচ্ছে এই যে যেই যৌগটা তুমি বানাইলা, এই যৌগটার সাথে এই যে ক্যালসিয়াম অক্সাইড, চুনাটাকে আলাদা করেও লিখে দিবা। ডান, এই হচ্ছে বিক্রিয়াটা। শুধু তোমাকে এখানে ছন্দটা একটু মনে রাখতে হবে। যদি তুমি দাও চুনা, ডিকার্বক্সিলেশন, যদি তুমি দাও চুনা, আলাদা হবে কুনা, এই কুনাটা তুমি নাও, এই কোনাটা তুমি নাও। তো নিলাম, ভালো কথা। দেখো তো ভাইয়া পুরা আছে কি কি পার্ট এখন? এই যে এই সাইডের মধ্যে এই পুরা পার্টটাই পুরা আছে বলা যায়, আর এই সাইডের মধ্যে এই যে হাইড্রোজেন পার্টটা পুরা আছে নাকি? তাহলে দুইজন মিলেমিশে একটা সুখী পরিবার গঠন করতে পারে। কার্বন সাথে 3টা হাইড্রোজেন, সাথে একটা হাইড্রোজেন, দেখতে কেমন যে লাগে, তাই না? এটাকে একটু সুন্দর করে কি লিখবো? 4টা হাইড্রোজেনই একসাথে একই পরিবারের মধ্যে আছে, CH4 তৈরি করছে। ঘটনা বুঝছো ভাইয়া? তাহলে এই ছিল আমাদের বেশ কিছু বিক্রিয়া টিক্রিয়া। বিক্রিয়াগুলো সোজা আছে, পারবা। তাহলে আজকে আমরা অনেকগুলো বিক্রিয়া দেখলাম। পাশাপাশি আজকে আরেকটা বিক্রিয়া একটু দেখো, পরীক্ষার হলে এটাও দিয়ে দিতে পারে। তো এটা আমাদের কত নাম্বার বিক্রিয়া? 3, 4, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার বিক্রিয়া। 5। তো 5 নম্বর বিক্রিয়া কার সাথে বিক্রিয়া? বিক্রিয়াটা হচ্ছে মেনলি ক্যালসিয়াম কার্বাইডের সাথে। কি মিশাচ্ছ? পানি মিশাচ্ছ। যখন তুমি পানি মিশাবা তখন এই ক্যালসিয়াম কার্বাইড থেকে 2টা পার্ট বের হবে। এই যে কার্বনওয়ালা যে 2টা কার্বনের পার্ট, এটা হচ্ছে 2টা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে। তো তখন বিক্রিয়া করার পর সে তৈরি করবে হচ্ছে C2H2। কি তৈরি করবে ভাইয়া? C2H2 তৈরি করবে। এছাড়াও ক্যালসিয়াম হাইড্রোক্সাইডও তৈরি হয়। সাপের বডিতে অনেক পানি, সো হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটও তৈরি হয়, বুঝছো? তাহলে এই ক্যালসিয়াম কার্বনেট আর হচ্ছে এখানে C2H5। আচ্ছা, C2H5 মানে কি? C2H5কে তো আদর করে এমনও লেখা যায়, CH ত্রিবন্ধন CH, বুঝছো? CH ত্রিবন্ধন CH, এভাবে লেখা যায়। তো বিক্রিয়াটা হচ্ছে আসলে এইটাই। এটা হচ্ছে 5 নম্বর বিক্রিয়াটা। আচ্ছা, 5 নম্বর বিক্রিয়া তোমার করা হইলো, সবই পারো। এখন তুমি ম্যাক্সিমাম বিক্রিয়া টিক্রিয়া মিলাইতে পারবা, আশাবাদী আমরা। তাহলে আর কি করা যায়? এইখানে 6 নম্বরে আরেকটা বিক্রিয়া দিয়ে শেষ করে দিয়ে আসো। 6 নম্বরে আরেকটা বিক্রিয়া দিয়ে আমরা শেষ করব। এটা হচ্ছে তোমার সালফিউরিক অ্যাসিডের ইউজ, H2SO4 এর ইউজটা কেমন? যদি তোমার কাছে অ্যালকোহল থাকে, CH3CH2OH এমন টাইপের অ্যালকোহল থাকে, এবং তুমি চাও কি এখানে H2SO4 মিশাইতে, কি হবে এখানে বোঝাই। দেখো, এখানে তোমার সালফিউরিক অ্যাসিড মিশাইছো। সালফিউরিক অ্যাসিড হচ্ছে এক ধরনের নিরোধক পদার্থ। কোন ধরনের পদার্থ ভাইয়া? নিরোধক পদার্থ। তার মানে যেখানে সে যাবে সেইখানের
যেখানে সে যাবে সেইখানে থাকা পানিগুলোকে সে বের করে ফেলবে। এই জন্যই তাকে আমরা কি বলি, নিরোধক পদার্থ। বুঝতে পারছো? তাহলে নিরোধক পদার্থ হচ্ছে H2SO4। কিছুক্ষণের মধ্যেই এই যৌগটার মধ্যে থেকে যত জায়গায় পানি আছে সব সরায় ফেলবে। তো দেখো তো যৌগটার কোথায় কোথায় পানি আছে? এইখানে পানি আছে, ওইচে এইখানে, মানে ওইচের একটা পার্ট আছে, আর এইখানে অনেক অনেক হাইড্রোজেন আছে। এখান থেকে একটা হাইড্রোজেন বেরোবে, এখান থেকে একটা ওইচ বেরোবে, মিলেমিশে কি তৈরি করবে? পানি। মিলেমিশে কি তৈরি করবে? পানি, H2O। বুঝতে পারছো? তাহলে H2O তৈরি হচ্ছে। তাহলে পরে আছে কি কি পার্ট একটু লিখি। কার্বন CH2, এই যে এইটা একটা হাইড্রোজেনটা তো তালাক দিছি এখান থেকে, তাহলে এই পার্ট থেকে একটা হাইড্রোজেনের তালাক দিছে, তুমি পাইলে এমন একটা পার্ট। এই পার্টটাও লেখা যাবে না ভাইয়া? তাহলে হ্যাঁ লেখা যাবে, অবশ্যই লেখা যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, যে CH2, বুঝছো? আর দুইটা এই যে পার্ট, এটা নাই এখন আর, ওইচের অংশও নাই, এখানে একটা হাইড্রোজেন এক্সট্রা ছিল ওইটাও নাই। তাহলে আমরা বলতে পারি কি, যে এখানে এই দুইজন ছাড়াও, তাহলে এখানে OH এবং হচ্ছে H, এই দুজন ছাড়াও এরকম একটা কেমিক্যাল আমরা দেখতে পারতেছি। দেখো ওদের হাত সংখ্যা মিলতেছে না। কার্বনের কয়টা হাত হয়ে গেছে একটু গুনি। এই কার্বনের হাত হচ্ছে 2টা, আরেকটা এটার সাথে লাগানো, তার মানে ওর আরও একটা হাতের দরকার, তাই না? তো রাস্তাঘাটে আর কোনো এক্সট্রা হাইড্রোজেন চলতেছিল না, তাই কি করছে ওরা, একজন কার্বন আরেকজনের সাথে বন্ধন গঠন করছে। তাই হচ্ছে আমরা এই টাইপের বিক্রিয়ায় ইথাইন পেয়ে থাকি। বুঝছো? অনেক সময় কোশ্চেন জিজ্ঞেস করে যে এটার নাম বাই দ্য ওয়ে ইথাইন, ঠিক আছে, এটার নাম কি ভাবে, বাই দ্য ওয়ে ইথাইন। ইথাইন তো তোমাদের জিজ্ঞেস করতে পারে যে ইথাইন থেকে অ্যালকোহল, তবে ড্রিঙ্কস ওগুলা তৈরি করতে পারবা কিনা। তাহলে ইথাইন থেকে অ্যালকোহল তৈরি সহজ, লাস্ট ক্লাসে পড়ছিলাম ওই টাইপের। তো ইথাইন থেকেও অ্যালকোহল তৈরি সম্ভব, এবং যদি তোমার কাছে অ্যালকোহলও থাকে সেটা থেকেও ইথাইনের তৈরি যাওয়া সম্ভব। তার মানে এইটা দিয়ে যেমন এখানে যাওয়া যায়, এইটা দিয়েও তেমন এখানে যাওয়া যায়। বুঝছো ভাই? এটা দিয়ে এখানেও যাওয়া যায়। তাহলে এই হচ্ছে আমাদের রিয়াকশনের পড়াশোনা। হোপফুলি আমি চিন্তা করতেছি তোমরা কিছু না কিছু শিখে গেছো এখান থেকে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা আরেকটু পুরোটা ক্লিয়ার হবো। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।